এই মুহূর্তে যারা নতুন করে যুক্ত হলেন, অনেকেই আছেন হয়তোবা নতুন আজকেই আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন বা তাদের ১ম ক্লাস। তো আপনাদের জন্য আমি ছোট্ট করে একটা ১ মিনিটের একটা ব্রিফিং একটু দিচ্ছি। এরপরে আমরা মূলত আজকে আলোচনা করতেছি কনটেন্ট নিয়ে। তো কনটেন্টটা নিয়ে আমরা আলোচনাটা কন্টিনিউ করব। তার আগে আমরা একটু ছোট্ট করে মানে একদম ছোট্ট করে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেই আমাদের প্ল্যাটফর্মটা। যারা নতুন যুক্ত হইছেন তারা গুগলে এসে সার্চ করবেন pairashop.com। আবারও বলতেছি pairashop.com। অনেকেই মানে আ খুঁজে পান না ওয়েবসাইটটা। আবার অনেকেই আছে খুঁজে পাচ্ছেন কিন্তু বাকি কাজগুলো করতে পারেন না। তো আমি ছোট্ট করে একটা ব্রিফিং দিয়ে দিচ্ছি দেখেন। pairashop.com লিখলে পরে আপনারা সুন্দরভাবে এই পেজে চলে আসবেন। ঠিক আছে? আমাদের কিন্তু কোনো অ্যাপস বা কোনো সফটওয়্যার নাই। সরাসরি আপনাকে গুগলে এসে এরপরে এটার ইউজ করতে হবে। আচ্ছা। এখন কেন আমাদের অ্যাপস বা সফটওয়্যার নাই? এটার পিছনেও একটা বিস্তর কারণ আছে। আমরা অ অনেক আগেই ব্যাপারগুলো আপনাদের ক্লিয়ার করছি। তো এইটা ক্লিয়ার না করলেও চলবে। শুধু এতটুকু মনে রাখেন আমাদের কোনো অ্যাপস বা সফটওয়্যারটা নাই। সরাসরি গুগলে এসে আপনাকে এইটা কালেক্ট করতে হবে। ওকে? আচ্ছা, এখন ১ম কাজ যেইটা সেটা হচ্ছে আপনাকে লগইন করতে হবে। আচ্ছা, যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে লগইন করার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে? তো রেজিস্ট্রেশনের সময় আপনার কাছ থেকে ৳৩০০ একটা ফি কাটবে, যেটা রেজিস্ট্রেশন ফি। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন ফিটা পরবর্তীতে আপনারা আবার চাইলে উইথড্র করে নিতে পারবেন। তো এই ব্যাপারটা নিয়েও আমরা আলোচনা করছি, আপনারা জানেন। ঠিক আছে? তো এইটা নিয়েও আমরা কথা বলতে চাচ্ছি না। মোট কথা হচ্ছে আপনি যখন আমাদের এইখানে একটা ৳৩০০ পেমেন্ট করে আপনি একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করবেন, তখন আপনার জন্য একটা আলাদা প্যানেল তৈরি হবে। আবার বলতেছি আপনার জন্য একটা আলাদা প্যানেল তৈরি হবে। যেই প্যানেলে যখনই আপনি যুক্ত হবেন, আপনার নিজস্ব নামে বা আপনার নিজস্ব ব্র্যান্ডের নামে আমরা আপনাদের প্রত্যেকের জন্য একটা করে ফ্রিতে ই-কমার্স প্রফেশনাল একটা ওয়েবসাইট তৈরি করে দিব। একদম প্রত্যেকের জন্য এভরিওয়ান সবার জন্যই এটা প্রযোজ্য। আপনারা জাস্ট অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার সাথে, সাথে আপনাদের জন্য রেডি টু ইউজ মানে একদম রেডি করা থাকবে। আপনারা জাস্ট আপনাদের নাম, আপনাদের বিস্তারিত তথ্যগুলো দিয়ে আপনাদের নামে একটা ওয়েবসাইট রেজিস্ট্রেশন করে নিতে পারতেছেন। তো এই যে ওয়েবসাইটটা রেজিস্ট্রেশন করে নিলেন, করে নেওয়ার পরে আপনি এই ওয়েবসাইটটা দিয়ে একদম প্রফেশনালি Facebook অ্যাডস বলেন, এরপরে মার্কেটিং বলেন, ঠিক আছে? বা আপনার অর্গানিক মার্কেটিং বলেন, এগুলো করতে পারবেন। আর আরেকটা ব্যাপার সবাই মানে নতুনরা প্রশ্ন করে থাকেন যে, "ভাই আপনার এখন বর্তমানে যে যুগ চলতেছে বা যে সিস্টেম চলতেছে, তো এইটাতে তো আসলে মানে ক্যাশ অন ডেলিভারি ছাড়া তো দেওয়া যায় না। ঠিক আছে? তো আমরা কিভাবে কি করব এই ব্যাপারটা একটু খুলে বলেন।" এই প্রশ্নগুলো অনেকেই নতুন অবস্থায় করেন, একটু ক্লিয়ার করে দেই। তা আপনি মনে করেন প্যানেলটা মানে আপনি যখন আমাদের এই ওয়েবসাইটটা রেজিস্ট্রেশন করবেন, তখন আপনাকে যে কাজটা করতে হবে লগইন করতে হবে। ঠিক আছে? যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে আরকি। লগইন করার পরে আপনি এরকম সুন্দর ঝকঝকা ফকফকা একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। ঠিক আছে? এই ড্যাশবোর্ডটাই হচ্ছে মূলত আপনার নিজস্ব একটা আলাদা করে ড্যাশবোর্ড। মানে যেইটা শুধুমাত্র আপনার নামে রেজিস্ট্রেশন করা। আর আপনার রেজিস্ট্রেশন আইডিটা হচ্ছে এইটা। মানে যেমন আমার এইটা দেখাচ্ছে M1655। তো এইটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন আইডি বা রিসেলার আইডি যাই বলেন। তার মানে এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এইটা টোটালি আপনার জন্য। আবার এর পরবর্তীতে আরেকজন যিনি খুলবে তার জন্য হয়তো আলাদা নামে আলাদা প্যানেল রেজিস্ট্রেশন হবে এরকম। তো এই প্যানেলটাতে যা করবেন এটা সম্পূর্ণ আপনার এখতিয়ার। মানে আপনি এখানে যা খুশি করতে পারবেন। এরকম আমরা সিস্টেমটা রেখেছি। তো এখন মনে করেন আপনি একটা প্রোডাক্ট যখন অর্ডার করবেন অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতেই দিতে পারবেন। তো অর্ডার করার পরে আপনার প্রোডাক্টটা যখন কাস্টমার আপনার প্রোডাক্টটা হাতে পাবে, ঠিক আছে? কাস্টমার যখন প্রোডাক্টটা হাতে পাবে তখন হচ্ছে আপনি যেই কয় টাকা লাভে সেল করছেন, আমি আরেকটু সহজ করে দেই আপনাকে। মনে করেন যে এই যে একটা মানি ব্যাগ বা আমরা অন্য একটা প্রোডাক্ট দিয়ে দেখাই। সাপোজ খুব কমন একটা প্রোডাক্ট দিয়ে দেখাতে চাচ্ছি যাতে আপনাদের রিলেট করতে সুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা মনে করেন এই যে টর্চ লাইটটা, ঠিক আছে? এই টর্চ লাইটের দাম হচ্ছে ৳১২০০, ঠিক আছে? মানে রেগুলার প্রাইস হচ্ছে ৳১২০০। এই টর্চ লাইটটার দাম, ঠিক আছে? এটার দাম হচ্ছে রেগুলার প্রাইস ৳১২০০। এটা কিন্তু একটা ভাইরাল প্রোডাক্ট। তো এইটা বেশ অনেক বিক্রি হইছে কিছুদিন।
ঠিক আছে? কিন্তু এইটার পাইকারি রেট মানে আপনি এই আমাদের কাছ থেকে পাইকারি রেটে পাবেন মাত্র ৳৮৬০ দিয়ে। তো আপনি ৳৮৬০ দিয়ে কিনে আপনি ৳১২০০ য় বিক্রি করার পরে যখন আপনার কাস্টমার আপনার প্রোডাক্টটা হাতে পাবে, দ্যাট মিনস আমি যদি একটু আপনাকে ক্যালকুলেশন করে সরাসরি বুঝাই, একটু খেয়াল করেন যারা ব্যাপারটা বুঝেন না। দেখেন আপনার প্রোডাক্টটা হচ্ছে ৳১২০০ য় বিক্রি করলেন। ওকে? দেখেন একটু ক্যালকুলেশনটা দেখেন। এইখান থেকে আপনার বিয়োগ হবে কত? ৳৮৬০ মানে এই ৳৮৬০ মাইনাস হলো। মাইনাস হওয়ার পরে আপনার থাকতেছে কত? ৳৩৪০ এই ৳৩৪০ হচ্ছে আপনার ড্যাশবোর্ডে এই যে দেখেন আমার এখানে ৳৩৬০ আছে। তার মানে আমি এখানে একটা প্রোডাক্ট অর্ডার করছি সেইটার বিনিময়ে আমার ৳৩৬০ যে প্রফিটটা আসছে, এই যে দেখেন আপনার যেমন ওই লাইটটা বিক্রি করলে ৳৩৪০ একটা প্রফিট হবে। ওই প্রফিটটা আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে সরাসরি। ঠিক আছে? মানে একদম সরাসরি ওই প্রফিটটা এখানে যোগ হয়ে যাবে। তার মানে আপনার যে এক্সট্রা করে মানে আপনার চিন্তা করতে হচ্ছে না যে আমার টাকাটা আমি কোথায় পাবো, কেমনে পাবো, কিভাবে পাবো, ঠিক আছে? আপনার জন্য আলাদা একটা প্যানেলই করা আছে। এবং আমরা ল্যান্ডিং পেজও করে দিয়েছি যাতে যারা পেইড অ্যাড চালাতে চান, মানে Facebook মার্কেটিং যারা করতে চান তারা এই ল্যান্ডিং পেজগুলো দিয়ে মার্কেটিং করতে পারবেন। ওকে? আশা করি নতুন যারা আছেন তাদের এই প্রশ্নগুলো বেশি থাকে, এগুলোর অ্যান্সার পেয়েছেন। তো এইবার আসি হচ্ছে আমরা কনটেন্ট নিয়ে আলোচনা করতেছিলাম। আ কনটেন্টের আলোচনা হচ্ছে যারা অলরেডি আমাদের সাথে কাজ করতেছেন, ঠিক আছে? তাদের জন্য মূলত এই পরামর্শগুলো আমার থাকবে যে ভাই অবশ্যই আপনার ফেসবুকে কারণে, অকারণে, বিনা কারণে, নানা কারণে আপনার যেইটা মনে করেন আপনাকে পোস্ট করতে হবে। সহজ কথা হচ্ছে এইটা। যে আপনাকে রেগুলার লাইফে আপনি যদি আ মানে অন্তত ৫ টা ৬ টা পোস্ট আপনি করবেনই। মানে যদি আপনার এইটাই একমাত্র পেশা হয় বা এইটাই যদি আপনি একটা লাইফের গোল হিসেবে চিন্তা করেন। আর যদি আপনি মনে করেন যে না এইটা আমার একটা মানে পার্ট টাইম আমি জাস্ট অন্য কোনো একটা জিনিসকে আমি ফুল টাইম হিসেবে বেছে নিয়েছি। সেক্ষেত্রে হয়তোবা আপনি মানে মিনিমাম ৩ টা করতে পারেন। কিন্তু আমি যেটা বলব যে আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন যে আ রেগুলার অন্তত ৪ থেকে ৫ টা পোস্ট যেন ফেসবুকে করা যায়। ওকে? তো এই পোস্টগুলোর একটা আইডিয়া দেই। মানে এইটা পুরাতনদের জন্য যারা অলরেডি কাজ করতেছেন, তাদের জন্য আমার এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। সেটা হচ্ছে মনে করেন আপনার ফেসবুকের পোস্টগুলো কিরকম হবে? আমি একটা আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? সবথেকে বেটার হয় মনে করেন যে আপনি এই প্রোডাক্টটা নিয়ে এড চালাচ্ছেন। ঠিক আছে? কোনটা বলবো? এইটা নিয়ে ধরেন এড চালাচ্ছেন, এইটা নিয়ে এড চালাচ্ছেন। অথবা মনে করেন যে আপনি এই যে মানি ব্যাগ আছে এইটা নিয়ে এড চালাচ্ছেন। ঠিক আছে? মানে যে প্রোডাক্টটা নিয়েই কাজ করেন ওটা নিয়ে অসুবিধা নাই। কিন্তু আপনার মানে হতে হবে প্ল্যানিং হতে হবে একই রকম। ঠিক আছে? যেটা নিয়েই কাজ করেন, আপনার রেগুলার পোস্ট করে যেতে হবে। তা আমরা আমাদের সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি যে আপনারা এই মানি ব্যাগটাই সেল করতেছেন জাস্ট। ঠিক আছে? এটা ধরলাম। এখন এই মানিব্যাগটার দাম হচ্ছে ৳৪২০ পাইকারি দাম। আপনি বিক্রি করতেছেন ৳৯৯০। ওকে, ঠিক আছে। এটা সমস্যা না। সমস্যা হচ্ছে আমাদের কাছে রেগুলার পোস্ট করার মতো অপশন কোথায়? সেটা হচ্ছে রেগুলার পোস্ট করার মতো অপশন কোথায়? এটা আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা আমি ধরেন আরেকটা প্রোডাক্ট নিয়ে দেখাই যেটা নিয়ে বেশিরভাগ মানুষই কাজ করতেছে বর্তমানে। এরকম একটা প্রোডাক্ট নিয়ে দেখাই। যদিও এগুলো রিভিল করাও ঠিক না। তারপরেও আরকি মনে করেন যে এই প্রোডাক্টটা নিয়ে সবাই কাজ করতেছে। ঠিক আছে? অনেকেই করতেছে আরকি। তো এখন দেখেন এই যে প্রোডাক্টটা আপনি দেখতেছেন, ঠিক আছে? এই যে আপনি প্রোডাক্টটা দেখতেছেন, এই প্রোডাক্টটা মনে করেন যে দাম কত? ৳৬৫০। এখন আপনি যেহেতু এই প্রোডাক্টটা নিয়ে এড চালাচ্ছেন, আপনার কাছে টার্গেট এই প্রোডাক্টটা একটা ভালো মার্কেটিং করা। ঠিক আছে? আপনি এড চালাচ্ছেন খুবই ভালো কথা। কিন্তু আপনি যেন রেগুলার অন্তত ৪ থেকে ৫ টা পোস্ট করতে পারেন, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। সবথেকে ভালো হয় যদি আপনি রেগুলার রিলস আপলোড করতে পারেন। রেগুলার রিলস আপলোড করলে খুব বেশি প্রোডাক্টগুলো ট্রেন্ডিং এ যায়। কথা বুঝছেন? এবং আপনার মানে পেজের রিচটা অটোমেটিক বাড়তে থাকবে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা এড চালাচ্ছি, এড চালালেই কিন্তু ভাই শেষ কথা না। মাথায় রাখবেন সব সময়ের জন্য আপনার টার্গেট থাকতে হবে আপনি যেন ওই পেজের মধ্যে অতিরিক্ত পরিমাণ পোস্ট করেন। এখন পোস্টের ব্যাপারটা আমি একটু দেখাইতে চাচ্ছিলাম, তাই তো? একটু দেখাই আপনাদের।
সেটা হচ্ছে মনে করেন আমি একটু Facebook এ আসলাম। ঠিক আছে? Facebook এ আসার পরে জাস্ট আমি এইখানে একটু সার্চ দিয়ে দেখাই যদিও আমি পাবো কিনা, মানে আমি যেইটা চাচ্ছি সেটা পাবো কিনা আমি জানি না। তারপরে একটু জাস্ট এই প্রোডাক্টে একটু সার্চ দেই। ঠিক আছে? খেয়াল করেন। একটু লক্ষ্য করেন। আমরা মূলত এই যে দেখেন এগুলো তো পিকচার দিয়েই ভিডিওগুলো রেডি করে আমরা একটু রিলসে আচ্ছা রিলসে আসবো না। রিলসে আসলে হয়তো ওরকম পাবো না খুঁজে। খেয়াল করেন একটু। আমি যেটা চাচ্ছি একটু আপনাদের দেখাই। মানে আমি যেটা আপনাদেরকে করতে বলবো আরকি। ঠিক আছে? সেই ব্যাপারটা একটু দেখেন। আচ্ছা, দেখেন একটা জিনিস খেয়াল করছেন যখন আমি এই ঘড়ির নামটা লিখে সার্চ করছি, আমার মনে হয় এইটা যদি আমি ছোট হাতে লিখে সার্চ করি, Facebook অ্যালগরিদম আরো ভালো বুঝতে পারবে। তো দেখেন একটু নিচের দিকে আমরা যদি আসি, ঠিক আছে? দেখেন, আচ্ছা এখন পর্যন্ত যতটুকু আমি দেখাচ্ছি মানে নিচের দিকে আসতেছি, এই ঘড়িটা কিন্তু খুব একটা মানুষ এইটা নিয়ে কাজ করতেছে না, ঠিক আছে? মোটামুটি যারা ২-১ জন করতেছে বেশিরভাগই পিকচার নিয়েই কাজ করতেছে দেখেন। বেশিরভাগই পিকচার দিয়েই মানে ভিডিওটা রেডি করছে, ওকে? এটার কারণটা কি জানেন? কারণটা হচ্ছে বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে কি আচ্ছা এই যে একটা ভিডিও দেখেন, এইটা একটু দেখাই আপনাদের, ঠিক আছে? আপনার স্টাইল, আপনার সময়, ওকে। এইটাও দেখেন পিকচার দিয়েই করছে। আমি ভাবছি হয়তোবা আ রিয়াল কিছু করবে। আচ্ছা এইটা একটু দেখি আমরা। আচ্ছা এই যে দেখেন একটা ভিডিও জাস্ট কি করছে? সে হাতের মধ্যে নিয়ে জাস্ট ভিডিওটা শুট করছে। ঠিক আছে? উপর দিক থেকে ক্যামেরাটা নিয়ে জাস্ট শুট করছে। ওকে? আচ্ছা এইটা দেখেন, হ্যাঁ? এরপর এইটা দেখেন, এইটা। এই যে একটা ভিডিও করছে। যদিও আমাদের ওই ঘড়ি না, সেম না। কিন্তু মানে জাস্ট আইডিয়া নেন যে আমরা কনটেন্টটা কিভাবে দিব। যেমন এই একটা দেখেন, ঠিক আছে? এখন আমি মূলত চাচ্ছি এই টাইপের, এই যে এইটা দেখেন। ঠিক আছে? আমি মূলত চাচ্ছি এই টাইপ অফ ভিডিও দেখেন। যদিও এটা একটা ভিডিও না, এটা জাস্ট একটা পিকচার দিয়ে না সরি ভিডিওই আছে। ওকে দেখেন। আমি চাচ্ছি এই টাইপের ভিডিও আপনারা রেডি করেন। কেন? কিভাবে? কিভাবে পসিবল এই টাইপের ভিডিও? একদম ইজি কথা। দেখেন, আমি যদি আরেকবার একটু প্যানেলে লগইন করি, আ সেটা হচ্ছে কোথায় গেল আমাদের প্যানেলটা? এইটা। দেখেন, এই যে এইখানে এই যে ঘড়িটা, এই ঘড়িটা ৳৬৫০ প্রাইস তো। আপনি যদি ৳৬৫০ দিয়ে একটা ঘড়ি কিনে নেন, বুঝবেন আমার কথা। জাস্ট এই প্যানেল থেকেই কিনে নেন, অসুবিধা তো নাই। আপনি যেহেতু এর পিছনে এত টাকা খরচ করতেছেন, তা আপনার একটা ঘড়ি আপনি নিজে ব্যবহারের জন্যও কিনতে পারেন, এটা অসুবিধা নাই। বা আপনি মানিব্যাগ নিয়ে কাজ করতেছেন, আপনি কাউকে গিফট করে দেন মানিব্যাগ, তাতেও অসুবিধা নাই। কিন্তু প্রোডাক্টটা আগে আপনি নিজে ইউজ করেন বা নিজে আগে একটু নিয়ে মানে কনটেন্ট গুলো বানানোর ট্রাই করেন। কনটেন্টটা কেমন বানাবেন? মনে করেন যে আপনি জাস্ট বিকালে ঘুরতে বেরোইছেন। হাতে ঘড়ি আছে, আপনি জাস্ট মোবাইল ক্যামেরা দিয়ে জাস্ট ৪-৫ সেকেন্ড বা ১০ সেকেন্ড, ২০ সেকেন্ড, ১৫ সেকেন্ড, ২০ সেকেন্ড জাস্ট হাঁটতেছেন, একটা ভিডিও হয়ে গেল, শেষ কাজ। ওকে, একটা ভিডিও শেষ, আপনি জাস্ট আপলোড দিয়ে দিলেন। এই কাজগুলো যারা করতে পারবেন তারা দেখবেন খুব দ্রুত আপনার মানে এর থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। আবার এমন হতে পারে মনে করেন যে আপনি ধরেন যে কোনো একটা ভালো একটা জায়গায় গেছেন, ঠিক আছে? আ কেমন? ধরেন যে কোথাও একটা মানে আউটসাইড একটা বেড়াইতে গেছেন। কোনো পুকুর পাড় আছে বা নদীর পাড় আছে, ঠিক আছে? আপনি জাস্ট আপনার হাতের ঘড়িটা নিয়ে উম কয়েকটা সাইড থেকে কয়েকটা অ্যাঙ্গেলের জাস্ট ১৫, ২০ সেকেন্ড করে বা ৩০ সেকেন্ড করে বা ১৫ সেকেন্ড করে ভিডিও নিলেন। নিয়ে জাস্ট ৩-৪ টা ভিডিও একটা একটা ফ্রেমে এড করে দিয়ে জাস্ট আপলোড করে দিলেন। মানে অনেক রকম ভাই কনটেন্ট করা যায়। কনটেন্ট কিন্তু মানুষ এখন ওরকম আসলে স্টাইলিশ কনটেন্ট থেকেও মানুষ এখন পছন্দ করে ন্যাচারাল মানে একদম ন্যাচারাল যেটা আসলেও সত্য ওইটা পছন্দ করে। তা আপনি যদি একটা মানি ব্যাগ, একটা ঘড়ি বা যেকোনো প্রোডাক্ট যদি আপনি নিজে নেন, নিয়ে যদি কনটেন্ট রেডি করেন, কনটেন্ট রেডি করার ক্ষেত্রে খুব কঠিন ব্যাপার না। কিন্তু আমরা মানে এই ব্যাপারটা আসলে অত ইজি ভাবে নেই না জন্য আমাদের কাছে কঠিন মনে হয়। তো কনটেন্ট রেডি করতে হবে। কথা বুঝছেন? কনটেন্টের ক্ষেত্রে লজ্জা করা যাবে না। মানে কনটেন্টের ক্ষেত্রে আপনি যত কনটেন্ট দিতে পারবেন Facebook কে তত বেটার। একটা জিনিস মনে রাখবেন যে কনটেন্ট আপনার একেকটা অ্যাসেট হিসেবে দাঁড়াচ্ছে। ঠিক আছে? একেকটা অ্যাসেট হিসেবে দাঁড়াচ্ছে। আচ্ছা এখন আরেকটা প্রবলেমের কথা বলি, হ্যাঁ? এইটা অনেকেই বলবেন যে, "ভাই আমি তো কনটেন্ট দিচ্ছি।" মনে করেন যে আমি তো কনটেন্ট দিচ্ছি। কিন্তু আমার কনটেন্টে ঐরকম লাইক শেয়ার আসে না তো আমি এজন্য আসলে আমার কাছে একটু খারাপ লাগে যে, এত কনটেন্ট দিচ্ছি আমার তো লাইক শেয়ার কিছু নাই। তাইলে
এই কনটেন্ট গুলো দেওয়ার কি কোনো মানে আছে? বুঝছেন আমার কথাটা? তো আমরা একটু দেখি আমাদের এই যে দারাজ, হ্যাঁ? দারাজের নাম তো আশা করি সবাই জানেন, তাই না? তো আমরা যদি দারাজেরটা একটু দেখি খেয়াল করেন তো, দারাজ কিন্তু ওদের কি ১৬ মিলিয়ন ওদের ফলোয়ার, তাই না? মানে অনেক হিউজ পরিমাণ মানুষ। তাহলে আমরা একটু খেয়াল করি। ওরা ২৮ মিনিট আগে একটা পোস্ট করছে। এখানে রিঅ্যাক্ট করছে ৩২ টা। তাহলে ১৬ মিলিয়ন মানুষ থেকে মাত্র ৩২ টা রিঅ্যাক্ট। ঠিক আছে? এখানে ১৯ টা রিঅ্যাক্ট। ওকে। এখানে দেখেন রিঅ্যাক্ট কত? মাত্র ৪ টা। ঠিক আছে? প্রোডাক্টের ভিডিও রিঅ্যাক্ট কত? মাত্র ১৬ টা। এই যে প্রোডাক্টের প্রোডাক্ট না এটার প্রমোশন করছে হয়তোবা ওই কয়েকটা ব্র্যান্ডের এখানে ৩২ টা। তারপর এখানে একটা প্রোডাক্টের এখানে রিঅ্যাক্ট কত? এখানে ১০৯ টা। তাই দেখেন ১৬ মিলিয়ন থেকে যদি এরা রিঅ্যাক্ট পায় ১৬ টা ১০ টা, তাহলে আমাদের তো সেই তুলনায় হয়তোবা নাই, তাই না? তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এত রিঅ্যাক্ট পাবো না। মানে আমরা আশা করব না। কথা বুঝছেন? আমরা যারা এক্সপেকটেশনটা বেশি করে ফেলি, কিন্তু মনে হয় যে আমরা তো এত পাচ্ছি না, তখন মনটা খারাপ লাগে, তখন আর কাজে আগ্রহ পাই না। তো এই কারণে আপনারা যেটা করবেন, যারা বড়, বড় ব্র্যান্ড আছে তাদেরটা একটু দেখবেন যে তাদেরকে অনেক রিচ, অনেক ফলোয়ার কিনা। দেখবেন যে না তাদেরও আসলে এত রিচ, এত ফলোয়ার সরি ফলোয়ার রিচ আছে কিন্তু রিঅ্যাকশন বা রিচ যে ব্যাপারটা এটা অতটা পরিমাণে হচ্ছে না। কেন? কারণ হচ্ছে এটা Facebook এরও কিছু কারসাজি আছে যদিও। কারণ Facebook চায় না যে আপনি ফ্রিতে সেল করে দেন। ঠিক আছে? Facebook ইচ্ছা করেই আপনার যখন বুঝতে পারবে যে এই কনটেন্টটা একটা আপনার হচ্ছে প্রমোশনাল কনটেন্ট বা বুঝতে পারবে যে এটা একটা প্রোডাক্ট বাই সেল এর কোনো একটা বিজনেস, তখন ওরা এটার মানে অতটা রিস্ক করে না ইচ্ছাকৃতভাবেই। ঠিক আছে? কিন্তু আপনার বড়, বড় কোনো ব্র্যান্ডেরই দেখবেন না যারা রেগুলার মনে করেন পোস্ট করতেছে না। যেমন দেখেন আমরা দারাজেই গেছিলাম। দারাজে দেখেন ১ ঘন্টার মধ্যে ৪ থেকে ৫ টা পোস্ট আছে। যদি একটু খেয়াল করে দেখেন আরকি। এখন এদের তো রিঅ্যাক্ট নেই। তাহলে এরা কেন এত পোস্ট করতেছে? এই ব্যাপারটা একটু খেয়াল করবেন। ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবেন, এরা অলরেডি established। তার মানে নিশ্চয়ই আমরা যদি এদের মানে ফলো করি, তাহলে আমাদের ক্ষতি নাই। কথা বুঝছেন? তাহলে কিন্তু আমাদের ক্ষতি নেই। যেমন ২৮ মিনিট আগে একটা, ১ ঘন্টা আগে একটা, ঠিক আছে? এই যে ২ ঘন্টা আগে একটা, হ্যাঁ? ২ ঘন্টা আগে একটা, ৩ ঘন্টা আগে একটা। তারপরে দেখেন প্রতি ঘন্টায় তাদের কিন্তু একটা না একটা পোস্ট আছেই। কিন্তু আমরা দেখা যায় সারাদিনে ভাই, সারাদিনে কি সপ্তাহেও একটা পোস্ট করি কিনা সন্দেহ। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন যে যারা অলরেডি established, যারা অলরেডি এইটাতে টপে আছে, দারাজের নাম সবাই জানে। তার মানে কি ওরা টপে আছে নিশ্চয়ই। তো যারা টপ লেভেলে আছে তারা প্রতি ঘন্টায় অন্তত একটা করে মানে পোস্ট করতেইছে। তো আমরা কেন ভাই করব না? মানে অবশ্যই টপদেরকে ফলো করলেই না আপনি সেই টপে পৌঁছাইতে পারবেন। বরঞ্চ আপনার ট্রাই করতে হবে ওদের থেকেও বেটার কিছু করা যাতে ওদেরকে মানে পার করে সামনে যেতে পারেন। তো এখন আমরা যেহেতু নতুন উদ্যোক্তা হিসেবে আমাদের টার্গেট থাকবে অন্তত আমরা কাউকে একজনকে দেখি যারা টপ লেভেলে আছে তাদেরকে আমরা ফলো করার ট্রাই করি। তা এখানে দেখেন দারাজের কি মানে এড চলতেছে না? দারাজের কিন্তু অনেকগুলো এড চলতেছে। প্রায় ১, ১৫০, ২০০, ৩০০ মনে হয় এড চলতেছে। ঠিক আছে? এড লাইব্রেরিতে গিয়ে সার্চ দিলে কিন্তু বের হয়ে যাবে যে ওরা কতগুলো এড চালাচ্ছে ডেইলি। তো এখন বিষয়টা হচ্ছে ওরা যে এতগুলো এড চালাচ্ছে তারপরেও কেন এত মানে পোস্ট করতে হবে? বুঝতেছেন ব্যাপারটা? আমরা হয়তোবা ডেইলি ১ টা এড চালাচ্ছি বা ২ টা সর্বোচ্চ ২ টা বা ৩ টা মানে নতুনদের ক্ষেত্রে বলতেছি। আর যারা পুরাতন তারা হয়তো ৩ টা বা ৪ টাতে চালাচ্ছেন। এখন কথা হচ্ছে আপনি একটা প্রোডাক্টের এড চালাচ্ছেন, দারাজ সেখানে ১০০ প্রোডাক্টের এড চালাচ্ছে। তারপরেও দারাজ কিন্তু রেগুলার মানে প্রতি ঘন্টায়, ঘন্টায় একটা করে তাদের পোস্ট আছে। ঠিক আছে? কিন্তু রিঅ্যাক্ট কিন্তু নাই। এমন না যে তাদের পোস্ট আছে ওদের রিঅ্যাক্ট প্রচুর পরিমাণ রিঅ্যাক্ট মানে ওরা খুশি হয়েই পোস্ট করে এমন না। বুঝতেছেন আমার কথাটা? যে এমন হতো যে আমি পোস্ট করলেই আমার ১-২ হাজার আ মানে লাইক কমেন্ট চলে আসে। আমি ওই খুশিতে, খুশিতে পোস্ট করতেছি। ব্যাপারটা কিন্তু এইটাও না। ওদের রিঅ্যাক্ট ৩০ টা, ১৯ টা, ২০ টা মানে এটা বলা না বলা সমান কথা। এরকম একটা। কিন্তু তারপরেও কিন্তু থেমে নাই। চলতেছে, রেগুলার চলতেছে। এবং হয়তোবা দারাজের মানে কিছু লোকই মানে এরা কাজ করতে যারা শুধু পোস্ট করে প্রতি ঘন্টায়, ঘন্টায়। ঠিক আছে? আলাদা সেগমেন্টই আলাদা করা আছে। আমাদের যেহেতু ১ম অবস্থায় এত কিছু করতে পারব না বা এত কিছু করব না, সেক্ষেত্রে আমাদের নিজেকে পরিশ্রমী হতে হবে। অবশ্যই, অবশ্যই ট্রাই করতে হবে। বিজনেসটা নিয়েই আপনাকে পরিকল্পনা সাজাতে হবে। যদি আমাদের অ্যাটেনশন হয় অনেক জায়গাতে বিক্ষিপ্ত আকারে, তাইলে কিন্তু আমাদের একটু সমস্যা হবে। কিন্তু আপনার অ্যাটেনশনটা যদি একটা জায়গাতে হয়, যদি এক জায়গাতে আপনি অ্যাটেনশনটা দিতে পারেন ঠিকমতো, আমি মনে করি যে
একটা জায়গাতে অ্যাটেনশন দিলে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন দেখেন যারা অলরেডি কাজ করতেছেন তাদের জন্য আমার এই পরামর্শটুকু থাকবে যে আপনাদের যেন রেগুলার কনটেন্ট দেওয়াতে যেন আলসেমো না হয়। ঠিক আছে? রেগুলার কনটেন্ট দেওয়াটা যেন আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়। এই ব্যাপারটা অবশ্যই প্রত্যেকেই মাথায় রাখবেন যে কনটেন্ট দেওয়ার ব্যাপারটাতে যেন আপনাদের আ খুব সতর্ক থাকতে হবে। ঠিক আছে? কনটেন্টের ব্যাপারটাতে খুবই সতর্ক রেখে কাজ করবেন। আচ্ছা, এখন কনটেন্ট ২ রকমের। একটা হচ্ছে আপনি যদি মানে পিকচার পোস্ট করেন সেটাও একটা কনটেন্ট। যদি আপনি ভিডিও পোস্ট করেন, ঠিক আছে? সেটাও একটা কনটেন্ট। তো এখন যদি ২ ধরনের কনটেন্ট হয় তাহলে আপনি পিকচারও তুলবেন। যেহেতু প্রোডাক্টটা আপনার হাতে, আপনি যেকোনোভাবে একটা পিকচার নিতে পারেন। ঠিক আছে? তো এইভাবে করে আপনি সুন্দর করে যদি আপনি শুধুমাত্র কনটেন্টগুলো নিয়ে কাজ করেন রেগুলার, ডে টু ডে প্রত্যেকটা দিন যদি আপনি মানে এই কনটেন্ট নিয়ে কাজ করেন, কনটেন্টের উপর সময় দেন। আমি মনে করি যে আপনাদের জন্য সবথেকে বেস্ট হবে যদি আপনারা অ্যাড চালানো, আর যারা অ্যাড চালাচ্ছেন না তাদের ক্ষেত্রে ১ মিনিটে বলতে চাই, যারা নতুন আসছেন তারা অবশ্যই আমাদের YouTube চ্যানেলটা ফলো করবেন। আমরা যে এখন রেগুলার ভিডিওগুলো পাবলিশ করতেছি, এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ঠিক আছে? আশা করি আপনাদের উপকারে আসবে। কারণ আপনারা যারা শুরু করতেছেন তাদের জন্য আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করছি, আশা করি আপনাদের যতগুলো চাহিদা দরকার, যতগুলো প্রয়োজনীয়তা সবকিছু মিলে একটা প্ল্যাটফর্মে রেডি করে দিয়েছি। তো এইটাই হচ্ছে আমাদের স্পেশালিটি। এবং যদি আপনাদের মধ্যে যদি আপনারা কেউ অ্যাড চালাইতে চান, ঠিক আছে? Facebook অ্যাডস এর জন্য অ্যাড চালাইতে চান, সেক্ষেত্রেও আমরা হেল্প করতেছি। যেমন আপনি চাইলে হচ্ছে আ আমাদের কাছ থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট নিয়ে অ্যাড চালাইতে পারবেন। আর যদি আপনি অ্যাডের ক্ষেত্রে স্পেশালিস্ট না হন, সেইটাও আমাদেরকে বললে আমরা আপনার হয়ে আমাদের স্পেশালিস্ট টিম যারা আছে তাদের মাধ্যমে আমি নিজে উপস্থিত থেকে আমি অ্যাডটা চালাই দেই সবসময়। যেই অ্যাড চালাইছে এখন পর্যন্ত আমি নিজে উপস্থিত থেকে তাদের লেনদেন বলেন, ঠিক আছে? এবং অ্যাডের কোথায় কি পারফরম্যান্স হবে এটার আপডেট বলেন, সবকিছু আমি নিজেই দিয়েছি। তো ইনশাআল্লাহ এইটাই রাখবো, এভাবেই চলতে থাকবে। তো এই হচ্ছে মোটামুটি আজকের মতো আমাদের এই ক্লাস। আশা করি ক্লাসটা দেখার পরে আপনারা আ মানে কাজ স্টার্ট করবেন। আমার কথা হচ্ছে ক্লাস অনেক বড় নিতে হবে। একটা ক্লাসে অনেক কিছু দেখানো লাগবে এমন না। কিন্তু আমি একটা ক্লাসে একটা টপিক বলব। যদি ওই একটা টপিক কেউ মেনে চলতে পারেন। যদি কালকেই দেখি যে সবার Facebook পেজে অনেক মানে কনটেন্ট যাচ্ছে, এইটা হবে আমাদের সবচেয়ে বড় সাকসেস। এবং আমি মনে করি আপনাদেরও বড় সাকসেস হবে যদি আপনারা মানে একটা ক্লাস থেকে একটা টপিক বুঝে বের হতে পারেন। ঠিক আছে? মানে আমরা কি করি যেটা আমি আরকি ১ম থেকে করে আসতেছিলাম। যে একটা ক্লাসে অনেকগুলো টপিক নিয়ে কথা বলে অনেকেই ক্লাস শেষে কোনটাই আর মাথায় রাখেন না। তো এখন থেকে আমার টার্গেট হবে এরকম ছোট ক্ষুদ্র নিশ নিয়ে কথা বলা। একদম ছোট্ট একটা টপিক নিয়ে কথা বলব, যেইটার উপর আপনারা কাজ করবেন। মানে কালকে আবার রেজাল্টটা দেখাবেন যে, "ভাই আপনি বলছিলেন, আমি ওই যে দারাজকে ফলো করছি, ওই যে আমি আ ওই ব্র্যান্ডকে ফলো করছি যারা প্রতি ২ ঘন্টা একটা করে পোস্ট দেয়, আমিও তাই দেই।" মানে সে যে টাইমে দেয় আমিও সেই টাইমে দেই। বুঝছেন ব্যাপারটা? টাইমিং এর কিন্তু একটা বিষয় আছে। মাথায় রাখবেন যে কখন পোস্ট দিলে কখন ভাইরাল হয়, কখন দিলে ওইটা বেশি রিচ হয়। এটার একটা ব্যাপার-স্যাপার থাকে। তো এখন আপনি কিন্তু এত অ্যালগরিদম পড়ার সময় নেই আপনার বা আপনি পড়েন নাই। কিন্তু কোনো একটা ব্র্যান্ডকে যদি আপনি ফলো করেন, তারা কিন্তু ঠিকই তাদের হয়তোবা এইটার আলাদা সেগমেন্টই করা আছে যারা এইগুলো নিয়ে লেখাপড়া করতেছে। আপনি শুধু তাদেরকে ফলো করবেন। তারা কখন পোস্ট দেয় আপনি তখনই দিবেন। তারা যদি ১ ঘন্টা পর দেয় আপনিও তাই করবেন। তারা যদি ভিডিও পোস্ট করে আপনিও করবেন। তারা যদি পিকচার পোস্ট করে আপনিও করবেন। ঠিক আছে? কিন্তু চেষ্টা করবেন আপনি ১ম পর্যায়ে হয়তো আপনি ওদের মতো অত অ্যাকুরেটলি একদম সুন্দর, ঠিক আছে? যেমন আমাদের সবগুলো পিকচার আমরা কি দেখলাম দেখেন তো? আমরা দাদাদের সবগুলো পিকচার দেখলাম ওরা কাস্টমাইজ করা, ঠিক আছে? কোনো না কোনো গ্রাফিক ডিজাইনার দ্বারা ওরা কালার কম্বিনেশন বলেন সবকিছু মানে আ একদম সুন্দরভাবে করছে যাতে এটা আকর্ষণীয় হয় অনেক, ঠিক আছে? এখন ১ম পর্যায়ে আপনার কাছে এই অপশন নাও থাকতে পারে। আপনার একজন গ্রাফিক ডিজাইন নাও থাকতে পারে, গ্রাফিক ডিজাইনার। অথবা আপনি গ্রাফিক্স সম্পর্কে অতটা ভালো আইডিয়া নাও থাকতে পারে। মানে এইটা এমন না যে থাকতেই হবে। কারণ মোট কথা আপনাকে কন্টিনিউ করাটা জরুরি। ঠিক আছে? বেস্ট কন্টিনিউ করাটা জরুরি এমনও না। ঠিক আছে? আবার বলি, আপনাকে একবারে ওদের মতোই
মানে সেরা পারফরম্যান্স দিতে হবে এমন না। কিন্তু শুরু করাটা জরুরি। ঠিক আছে? তাল মেলাইতে থাকেন, আশা করি ওদের পর্যায়ে চলে যাবো আমরা। আ আমার ছোট্ট এই যে আজকের একটা টপিক নিয়ে কথা বলা, আশা করি আপনারা কাল থেকে ফলাফল বের করবেন। আমি এখন থেকে যে কটা ক্লাসই নেব নতুনদের জন্য হয়তোবা কিছু কথাবার্তা বলবো এবং যারা কাজ করতেছেন তাদের জন্য আমি ছোট্ট, ছোট্ট টপিক নিয়ে কথা বলবো এবং আমি চাইবো আপনারা এই ছোট টপিকের উপর কাজ করে দেখাবেন। ঠিক আছে? বলবেন যে, "ভাই আমি আপনি যেটা বলছিলেন এই টপিকটায় আমি কাজ করে দেখছি।" এবং আমি যেটা বললাম ভাই, আমি কিন্তু আমার মুখের কথাই বলতেছি না। আমি আমাদের বাংলাদেশের টপ যারা আছে তাদেরকে আমি ফলো করতে বলতেছি এবং তারা যে কাজটা করে সেই কাজটাই আপনি করেন। এর থেকে কিন্তু বড় কথা কিন্তু হয় না যে আপনি বলেন, "ভাই আপনি যে বলে দিলেন প্রতি এত সময় পর, পর পোস্ট করতে হবে। আপনার কথা মতো শুধু সময় ব্যয় করতেছি। কাজের কাজ হচ্ছে না।" আসলে ব্যাপারটা এমন না ভাই। এইটা সরাসরি আপনি দেখবেন। আপনার রিঅ্যাক্ট ওরকমই থাকবে। আপনার যেহেতু প্রমোশনাল কনটেন্ট, আপনার যেহেতু এইটা হচ্ছে একটা মানে আ প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, সেটা Facebook বুঝতে পারে কিন্তু। তো সেক্ষেত্রে আপনার ওইটাতে অত রিচ দেবে না, অত ফলোয়ার, লাইক Facebook দেবে না। ঠিক আছে? তো আপনি যদি ২ টাও পান, কারণ দারাজের মতো মানে ওদের এত মিলিয়ন লোকের কাছ থেকে যদি ১৯ টা, ২০ টা, ৩০ টা আসে, তাহলে আপনার কয়জন আছে? আপনার যদি ২ টাও আসে আপনি হ্যাপি থাকতে হবে। তো এই হ্যাপিনেসটা যখন আসবে তখন আপনার মনের মধ্যে একটা শান্তি পাবেন যে ঠিক আছে, আমি একটা লাইনে আছি, আমারও ২ টা রিঅ্যাক্ট আসতেছে। ঠিক আছে? আমারও ২ টা কমেন্ট আসে আমার এখানে। আর যেইখানে এড চালাচ্ছেন ওটাতে ওটা দেখা যাবে না। কারণ এডের পারফরম্যান্স তো Facebook আপনাকে আপনি যে পরিমাণ টাকা দিছেন, ওই পারফরম্যান্স Facebook আপনাকে দিচ্ছে। ওটা আলাদা বিষয়। কিন্তু আপনার রিয়ালি যেগুলো পাচ্ছেন ওইটাতে আপনি হ্যাপিনেসটা ফুটায় তুলবেন। ঠিক আছে? তো ট্রাই করবেন যে প্রোডাক্টটা নিয়ে কাজ করার ১ পিস অন্তত অর্ডার করে আপনার নিজের কাছে নিয়ে কনটেন্ট গুলো রেডি করেন। বিভিন্ন জায়গাতে যান। ঠিক আছে? অনেকেই তো কনটেন্টের জন্য অনেক জায়গাতে ভ্রমণও করে। আমি বলব আপনাদের ভ্রমণ করার দরকার নাই। আপনি আশেপাশে একটু ঘুরে বেড়ান। ঠিক আছে? আপনার বাড়ির আশেপাশে দেখেন হয়তো ভালো একটা প্লেস আছে। আপনি জাস্ট দাঁড়ায়া ২ টা স্ক্রিনশট নিলেন, Facebook এ পোস্ট করে দিলেন একটা কনটেন্ট। ঠিক আছে? একটু বেলকনিতে দাঁড়ায় জাস্ট সাইড দিয়ে ঘুরে একটা ভিডিও নিয়ে নিলেন। কত সেকেন্ডের? ৬০ সেকেন্ড বা ৯০ সেকেন্ড। একটা কনটেন্ট হয়ে গেল। এখন কিন্তু কনটেন্ট মানুষ আসলে অতও দেখতে চায় না। জাস্ট রিলস বানায় দিয়ে দিলে কিন্তু কাজ শেষ। ঠিক আছে? কিন্তু এটা করতে হবে ভাই। এই কাজটুকু আমাদের করতে হবে। সময় দিতে হবে। তো আশা করি বুঝছেন এই যে এত কথার একটাই ফলাফল একটা জায়গাতেই গিয়ে ফুল স্টপ করতে চাচ্ছি যে রেগুলার অন্তত ৫ থেকে ৬ টা কনটেন্ট আপনারা কাল থেকে আপলোড করবেন। এই ব্যাপারটা আমি একটু আপনাদের কাছ থেকে দেখতে চাই। ঠিক আছে? যে আপনারা করছেন। এইটা একটু আমি চাই যে আপনারা এই কাজটা করছেন। ওকে? কালকের ক্লাসে আমি একটু আপনাদের কাছ থেকে শুনবো যে আপনারা আসলেও কি এই প্রক্রিয়াটা স্টার্ট করছেন কিনা। ঠিক আছে? যদি করেন ভাইয়া আপনাদের জন্যই ভালো হবে। এটা শুধুমাত্র আ মানে আপনি করতেছেন ১ম এমন না। অলরেডি এই কাজগুলো করে বড়, বড় ব্র্যান্ড established তো আমরা অবশ্যই ওদেরকে ফলো করতে হবে। ঠিক আছে? কারণ যারা অলরেডি এই মার্কেটটা নিয়ে নিয়েছে তো তাদেরকে তো ফলো করতেই হবে। ওকে? তো এই পর্যন্তই আজকের ক্লাস। এর থেকে বেশি বাড়াবো না। কারণ এখন থেকে টার্গেট খুবই ছোট, ছোট। টার্গেট হবে ছোট কিন্তু কাজ দেখতে চাই বেশি। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ।